قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر ওদেরকে শোনাও গল্প আদম আলাইহিস সালামের দুই পুত্রের গল্প যে দুই পুত্রের মধ্যে একজন দুইজনে কুরবানি দিল একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না এই কুরবানি কবুল হলো আর কবুল হলো না কি পদ্ধতি ছিল এখন তো আমরা সবাই কুরবানি দিচ্ছি কিন্তু সবারই তো কবুল হয়ে যাচ্ছে হচ্ছে না কার রিজেক্ট হচ্ছে কোনো আমরা কি রিজেকশন সার্টিফিকেট পেয়েছি সবার তো কবুল হয়ে যাচ্ছে তখন যেটা সিস্টেম ছিল যে নিজের কুরবানি দুটোকে রেখে দিত দুজন বা চারজন ওপর থেকে আগুন আসতো আগুন আসার পরে যার কুরবানি তাকে পুড়িয়ে দিত তারটা কবুল হতো আর যারটা পুড়ালো না তারটা থেকে গেল ওই সিস্টেম যদি এখন হতো আল্লাহ জানে কতটা কুরবানি পড়ে থাকতো একটা হয়তো ওপর থেকে আগুন আসতো না সমাজ থেকে আল্লাহ জানে তো এই সিস্টেম ছিল আরো আরো অনেক সিস্টেম ছিল বিভিন্ন উম্মতে বিভিন্ন রকমের সিস্টেম ছিল কারো কারো এরকমও ছিল যে কুরবানি রাখতো ওপর থেকে কিছু এসে সেই কুরবানিটাকে নিয়ে চলে যেত এবার কুরবানিটা যদি পোড়ানো হয় মানে কবুল হলো ওপরে যদি উঠিয়ে নিয়ে যাওয়া তাহলে কুরবানি হলো কিন্তু কোন পদ্ধতিতে সেই লোকটা কুরবানির মাংসটা খেতে পেল না আর নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত কিন্তু সেই কুরবানির মাংসটা নিজেও খাচ্ছে কুরবানি হচ্ছে কুরবানি দিচ্ছে আল্লাহর নামে কুরবানি দিচ্ছে কুরবানি হচ্ছে আবার মাংস খাচ্ছে দেখেন নবীর উম্মতের উপরে কতটা দুই নম্বর যদি এরকম সিস্টেম হতো কি যার কুরবানি কবুল হবে তার কুরবানিটাকে যদি আল্লাহ উপরে উঠিয়ে দিত তাহলে দেখা গেল আমাদের মধ্যে যাদের কুরবানি কবুল হয়নি উঠালো না আমরা বলা বলি করবো না ওদের এই অমুক পাড়াতে অমুক লোকের কুরবানি কবুল হয়নি ওটা থেকেই গেছে কারণ হালাল টাকা দিয়ে দেয়নি এইরকম সিস্টেম যদি হতো তাহলে কি আমরা অপমান হতাম না সমাজে অপমান হতাম না আল্লাহ তাআলা নবীর উম্মতকে এইরকম ভাবে রুসওয়া এবং অপমান না করার জন্য এই সিস্টেমটা উঠিয়ে দিলেন পুরো ব্যাপারটাকে পর্দা রেখে দিয়ে আল্লাহ তাআলা নিজের মধ্যে রাখলেন যে আমি কবুল করব তার সঙ্গে শর্ত দিলেন যে তুমি যখন কুরবানি করবে কুরবানি করার সময় আমার নৈকট্য অর্জন করবে আর আমরা দেখতে পাই যখন কুরবানি দিই এই যে কুরবানি এই শব্দটার মূল যেটা লেখা হচ্ছে কুরব মানে নিকট কাছাকাছি এখান থেকে আমরা উর্দু শব্দ ব্যবহার করি হিন্দিতে বলি करीब होना करीब आना मौलाना साहब जो कहते हैं ना कि आप लोग दूर बैठे हुए हैं करीब आ जाइए